কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস, আর যে মাসটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মাস হিসেবে ধরা হয়। তবে এই মাসে কিন্তু ভুল করেও আপনারা এই 5টি সবজি খাবেন না, কারণ ভগবানের রুষ্ট দৃষ্টি কিন্তু আপনার উপর পড়তেই পারে। কোন 5টি সবজি আপনি এই মাস চলাকালীন খাবেন না অবশ্যই জানা দরকার। তাছাড়াও প্রতিটা বাড়ির মহিলাদের জানা দরকার এই মাসে যদি আপনি এই ফুলগুলির দর্শন পান, সেগুলো যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করতে পারেন, ভগবান কিন্তু অত্যন্ত খুশি হন। তবে ভগবান শ্রীকৃষ্ণের বেশ কয়েকটি ফুল আছে অপছন্দের, সেগুলো কিন্তু আপনি এই কার্তিক মাস চলাকালীন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পায়ে নিবেদন করবেন না। ধরুন আপনি পুজো করতে বসেছেন, আপনার ঘরে কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তি বা ভিক্ষুক এসে উপস্থিত হয়েছে, আপনি বুঝে নেবেন ভগবান কিন্তু আপনার পুজোতে সন্তুষ্ট হয়েছেন। এছাড়াও ধরুন প্রদীপ জ্বালিয়েছেন, প্রদীপের শিখাটা অত্যন্ত বেড়ে গেছে, অর্থাৎ আগুনের শিখাটা আগুনটা অতিরিক্ত হয়ে গেছে প্রদীপের শিখায়, তখন বুঝে নেবেন ভগবানের আশীর্বাদ আপনার সাথে আছে। এছাড়াও ধূপের ধোঁয়া যদি আপনার দিকে আসে, এছাড়াও ভগবানের দিকে যায়, তাহলেও বুঝে নেবে ভগবানের আশীর্বাদের সাথে সাথে কিন্তু ভগবান আপনার পুজোতে খুশি হয়েছেন। এছাড়াও অনেক সময় দেখবেন ধূপের ধোঁয়া নানা রকম আকার নেয়, সেই আকারের মধ্যে যদি ত্রিশূলের আকার অথবা ওম চিহ্নের মতো আকার ধারণ করে, তাহলে কিন্তু ভগবান আপনার পুজোতে সন্তুষ্ট হয়েছেন। এছাড়াও মনে রাখা দরকার, আপনি এই কার্তিক মাস চলাকালীন যদি এই ফুলগুলোর দর্শন পান তাহলে কিন্তু দেবেন, তবে লাল রক্তজবা ফুল বা লাল রঙের যে কোনো ফুল, ছেঁড়া ফাটা বা যে ফুলেতে পোকামাকড় বাসা বেঁধেছে বা মাকড়সার জাল হয়ে গেছে, এরকম ফুল কিন্তু আপনি ভুল করেও ভগবান শ্রীকৃষ্ণের পায়ে দেবেন না। তাছাড়াও বেশ কয়েকটি ফুল আছে, যেমন ধরুন ধুতুরা, অর্ক, আকন্দ, করবী, এই ফুলগুলো আপনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পায়ে ভুল করেও দেবেন না। এই ফুলগুলো যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের পায়ে নিবেদন করেন, ভগবান কিন্তু অত্যন্ত অখুশি হন। তবে খুশি হন কোন ফুলগুলোয়? মাধবীলতা, কৃষ্ণকলি, চন্দন, জবা, কদম, এই ফুলগুলো যদি যে কোনো একটি ফুল যদি আপনি প্রতিদিন বা যে কোনো এই ফুলগুলোর মধ্যে যে কোনো ফুল যদি আপনি প্রতিদিন এই কার্তিক মাস চলাকালীন ভগবান শ্রীকৃষ্ণের পায়ে নিবেদন করতে পারেন, খুব ভালো ফলাফল কিন্তু আপনার জীবনে আসবে। চলুন এবার জেনে নেওয়া যাক কোন 5টি সবজি আপনি এই কার্তিক মাস চলাকালীন খাবেন না। বেগুন, করলা, গাজর, লাউ আর ফলের মধ্যে হচ্ছে কাঁঠাল, এই 5টি জিনিস কিন্তু কার্তিক মাস চলাকালীন ভুল করেও খাবেন না।